আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আচারি চিকেন ফিট। My mom has been making it for years, so I wanted to share it with you guys. এখানে হচ্ছে চিকেনের মাংস ছাড়া সবকিছু নেওয়া হয়েছে। আমরা লাইভ চিকেন কেনার সময় এই চিকেনটা কিনে নিয়ে এসেছি। সাথে হাত, পা, গলা, গিলা সবকিছু নেওয়া হয়েছে। এখানে একটা প্যানের মধ্যে তেল গরম করে দেওয়া হয়েছে তেজপাতা, দারচিনি, দুটো বড় এলাচ আর কিছু ছোট এলাচ, সাথে পেঁয়াজ দেওয়া হয়েছে। এই পেঁয়াজ আর মশলাগুলো তেলে ভেজে নেওয়া হচ্ছে। আজ চিকেনের রান্নার সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি। আমি একটু আমার রুমে গিয়েছিলাম, পরে এসে দেখি মা অলরেডি মশলাগুলো মিক্স করে নিয়েছে, সো মশলাটা দিয়ে দিয়েছে। এই মসলার মধ্যে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট আর বাদাম পেস্ট দেওয়া হয়েছে। সাথে এখানে লবণ দেওয়া হয়েছে, স্বাদ মতো লবণ। এই সবগুলো মশলা মিক্স করে নিচ্ছে। চিকেনটা রান্না করার আগে আমাদের এই মশলাটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। চামচ পাপরিকা পাউডার দিয়েছে। এই পাপরিকা পাউডার আসলে ঝাল না, এটা দেওয়া হয়েছে কালারের জন্য। This will give the food a really nice color without adding any spiciness. It's definitely safe for any kids who will be eating this. মশলাটাকে ভেজে নেওয়া হয়েছে। এখন আমরা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখানে চিকেনের কোনো সলিড মাংস নেই। এখানে সব গলা, গিলা, হাত, পা এগুলো রান্না করা হচ্ছে আজকে। আমরা চিকেনটাকে রান্না করার আগে এই মসলার সাথে ভেজে নিচ্ছি ভালো করে। I think some of you like to cook the chicken right away instead of frying it first, but my family, we like to fry the chicken before cooking it. It tastes way better. We already mixed the chicken with the masala. Now we're putting the lid on. As you can see, we didn't add any water to it, and look, it steamed up and our chicken থেকে পানি উঠেছে, which is a good sign that your chicken is cooking properly. এটাকে কিছুক্ষণ নেড়ে আবার ঢেকে দিচ্ছি। আমরা ঢাকনাটা তুলে আবার এটাকে মিক্স করে নিচ্ছি। To the lovely people who are watching this video, I hope you guys try this at home. You will not be disappointed because I know you guys cook it in a simple way, but this achari chicken, it's gonna taste way better and it will change your life. এখানে আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। No, it didn't burn. এটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আমরা চুলায় গরম পানিতে বসিয়েছিলাম। সেই গরম পানিটা এখন দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। So the chicken was fully fried and now we put in the water. So we let it cook now again. This way, whichever chicken that was raw, it will get cooked. And this water will dry up soon, so we don't have to worry about if we pour too much water or not. মিডিয়াম হিটে চিকেনটাকে কুক করা হচ্ছে। সাথে এখানে ডাল বসানো হয়েছে। Me and my mom are taking a tea break. সকালে চা বানিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি, তো এখন আমরা নিয়েছি এটা খাওয়ার জন্য। এখানে কিছু আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা দেওয়া হয়েছে। চিকেনের সাথে ভাজা আলু না দিলে হয় না, এটা মানে ইটস আ মাস্ট। ইউজুয়ালি যখন আমরা লাইভ চিকেন কিনি তখন শুধু চিকেনটাকে দেয়, মানে শুধু মাংসগুলো দেয়। এই হাত, পা, গিলা এগুলো দেয় না, এগুলো ওরা রেখে দেয়। কিন্তু আপনারা যদি ওদেরকে যেয়ে বলেন যে আমাদের এটা দিয়ে দাও, এটা ওরা দিয়ে দিবে। So that's what we did. I mean, that's what we always do. এই চিকেনের হাত পার মধ্যে অনেক প্রোটিন আছে আর অনেক কোলাজেন আছে। আর এগুলো খাওয়াতে হচ্ছে শরীরের বোন পেইনটাকে কিওর করে। সো ইটিং দিস ইজ অ্যাকচুয়ালি গুড ফর ইউ। চিকেনটা অনেক ড্রাই হয়ে গেছিল, এটা ভাজা ভাজা হয়েছিল। তো এখানে হালকা করে একটু পানি অ্যাড করা হয়েছে আর দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আচার নেওয়া হয়েছে, দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট ফর টুডেজ রেসিপি। এটা হচ্ছে আমের আচার, আমার নানু বানিয়েছে। এই আচারটা খেতে অনেক মজার। আমাদের বাড়িতে সবসময় চিকেনের হাত পা, গলা, গিলা এই আচার দিয়ে রান্না করি।
আচারটা দেওয়াতে এইটার স্বাদটা আরো বেশি আসে। খেতে অনেক দারুণ। আমাদের রান্না অলমোস্ট শেষ। এখানে ভাজা মসলা দেওয়া হয়েছে। And we are done with our cooking. এই মাংসটা খেতে যা হয়েছে না আপনাদেরকে তো বুঝাতে পারছি না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।